এখন সামনের মানুষটা তোমাকে পাত্তাই দিচ্ছে না, তোমার সাথে কথা বলতে চায় না, শুধুমাত্র তোমাকে ইগনোর করেই যাচ্ছে। শুরুতে যেভাবে তার অ্যাট্রাকশন তোমার প্রতি ছিল, এখন সব কিছুই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন সেই মানুষটা তোমার কাছে ইগো অ্যাটিটিউড দেখাচ্ছে, তোমাকে ছেড়ে দেবার ভয় দেখাচ্ছে, আর তুমি তার কাছে রিকোয়েস্ট করছো, তার কাছে চোখের জল ফেলছো। তো এরকম মানুষের ইগো অ্যাটিটিউড কিভাবে ভাঙবে? সেই মানুষটা তোমার জীবনে থাকার জন্য বাধ্য হয়ে পড়বে, সেই মানুষটা পায়ে ধরে তোমাকে ভালোবাসবে, তোমাকে ভালোবাসা দেবে। দেখো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সবাইয়ের থেকে আলাদা কিছু জিনিস চায়। সেই জন্য যেই মানুষগুলো এখন রিলেশনের মধ্যে রয়েছে, যেই সমস্ত ছেলে, যেই সমস্ত মেয়ে এখন প্রেম করছে, কখনো একবার তাদের মনের কথা জানার চেষ্টা করবে। সবাই এটা বলবে যে তার যে প্রিয় মানুষটা, সে বাকিদের প্রিয় মানুষের মতো নয়, তার প্রিয় মানুষটা সবাইয়ের থেকে আলাদা। সবাই এটা মনে করে যে আমার প্রিয় মানুষটা বাকিদের মতো নয়, আমার প্রিয় মানুষটা সবাইয়ের থেকে আলাদা। আর এই আলাদা শব্দটা এরকমই একটা শব্দ যেটা মানুষকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করবে। পুরো পৃথিবীর মধ্যে যেই মানুষটা সবাইয়ের থেকে আলাদা, সেই মানুষটা পৃথিবীর সব মানুষেরই চোখে পড়ে। পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যেখানে সবাই ফর্সা, কিন্তু তাদের কাছে একটা শ্যামবর্ণের মানুষ আকর্ষণের কারণ হতে পারে। মেয়েরা মুখে মেকআপ করে, সবাইকে দেখতে ভালো লাগে, সবাই পছন্দ করে। কিন্তু তুমি যদি একসাথে 100টা মেয়েকে একই রকম ভাবে মেকআপ করে তাদেরকে দাঁড় করিয়ে দাও, আর তাদের সাথে যদি তুমি একটা মেয়েকে মেকআপ ছাড়াই তাদের সঙ্গে দাঁড় করিয়ে দাও, তখন 99.9% মানুষ সেই মেয়েটাকেই পছন্দ করবে যেটাকে তুমি মেকআপ ছাড়াই দাঁড় করিয়েছো। সেই জন্য মানুষ ভালো জিনিস পাওয়ার থেকে মানুষ এই জিনিসটাই পাওয়ার চেষ্টা করে যেই জিনিসটা সবাইয়ের থেকে আলাদা, সেই জিনিসটাকেই মানুষ বেশি পছন্দ করে। তো এখন যে তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমার সাথে কথা বলতেই চায় না, তুমি তার কাছে নিজেকে আলাদাভাবে কিভাবে দেখাতে পারবে? এটা তুমি দেখাতে পারবে তোমার কথার মাধ্যমে, তোমার ব্যবহারের মাধ্যমে, তোমার কাজের মাধ্যমে, বা তোমার মধ্যে যদি কোনো স্পেশাল স্কিল থেকে থাকে সেটার মাধ্যমে তুমি তাকে এটা দেখাতে পারবে যে তুমি বাকি মানুষদের মতো নয়, তুমি বাকিদের থেকে আলাদা। যখন এই রিলেশনের মধ্যেই তার প্রিয় মানুষটা তাকে ইগনোর করে, তখন প্রত্যেকটা মানুষই তার কাছে রিকোয়েস্ট করে, প্রত্যেকটা মানুষই তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তোমার মধ্যে যদি এরকম গুণ থাকে যে যেই মানুষটা তোমাকে ইগনোর করছে তুমি তার পিছনে দৌড়াচ্ছ না, তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো না, সেই মানুষটা ইগনোর করছে, তুমিও তাকে ইগনোর করছো, তুমিও তাকে এটা দেখাচ্ছ যে যেখানে তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো, সেখানে আমিও তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারবো, কারণ আমারও একটা ভ্যালু রয়েছে, আমারও সেলফ রেসপেক্ট রয়েছে। তুমি আমাকে ইগনোর করছো, আমার সঙ্গে কথা বলতে চাইছো না, আমিও তোমার সাথে কথা বলবো না, আমিও তোমার কাছে রিকোয়েস্ট করব না। যখন তোমার মধ্যে এরকম অ্যাটিটিউড থাকবে, তখন তুমি সেই মানুষটার ইগো অ্যাটিটিউড ভাঙতে পারবে। তা না হলে তুমিও যদি বাকি মানুষদের মতো তার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে দাও, তার সামনে চোখের জল ফেলো, তার কাছে তুমি যদি ভালোবাসার ভিক্ষা চাও, তাহলে কখনো তুমি সেই মানুষটার ইগো অ্যাটিটিউড ভাঙতে পারবে না। যখন তুমি নিজেকে আলাদাভাবে তার কাছে প্রেজেন্ট করতে পারবে, তখন সেই মানুষটার ইগো অ্যাটিটিউড ভাঙবে। কারণ যেই মানুষটা আমাদেরকে ইগনোর করে, সেই মানুষটার মাইন্ডে কিন্তু এটা থাকে যে সে যখনই ইগনোর করবে তখনই তুমি তার কাছে রিকোয়েস্ট করবে, তার কাছে জোর করবে, জোর করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, তার কাছে সময়ের ভিক্ষা চাইবে। কিন্তু তুমি যখন বাকিদের মতো কোনো কিছুই করবে না, তুমি যখন সবাইয়ের থেকে আলাদা হবে, তখন সেই মানুষটার ইগো অ্যাটিটিউড তুমি ভাঙতে পারবে। তাছাড়া তুমি যদি তার কাছে সময়ের ভিক্ষা চাও, তার কাছে রিকোয়েস্ট করো, তখন সেই মানুষটার ইগো অ্যাটিটিউড আরো বেশি বেড়ে যাবে। সেই মানুষটা তখন তোমার সামনে আরো বেশি অ্যাটিটিউড দেখাতে শুরু করবে। সে তখন এটা মনে করবে যে সে তোমার থেকে আরো ভালো ছেলে তার জীবনে পাবে, সে তোমার থেকে আরো ভালো মেয়ে তার জীবনে পাবে। সেই জন্য যেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমার সাথে কথা বলতে চাইছে না, সেই মানুষটার কাছে এটা দেখাও যে আমি বাকি ছেলেদের মতো নয়, আমি বাকি মেয়েদের মতো নয়। যখন তুমি তার কাছে এটা দেখাবে, তখন সেই মানুষটা এটা মনে করবে। কারণ আশাপাশি এরকম অনেক ঘটনাই ঘটে থাকে। যেই মানুষটার সঙ্গে তুমি রিলেশনের মধ্যে রয়েছো, সেই মানুষটার বন্ধু বান্ধবের মধ্যেও হয়তো এরকম অনেক ঘটনা ঘটেছে যে তার বন্ধু হোক বা তার বান্ধবী হোক, যেই ছেলেটাকে বা যেই মেয়েটাকে ভালোবাসতো, তাকে যখন ইগনোর করছে, তখন তার গার্লফ্রেন্ড বা তার বয়ফ্রেন্ড
তার পায়ে হাতে ধরছে, তার কাছে চোখের জল ফেলছে। আর এই জিনিসটা তার মাইন্ডেও কিন্তু আছে, সেও কিন্তু এটা জানে যে আমিও যদি কখনো আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে ইগনোর করি, সেও আমার জন্য এই সব কিছু করবে, আমার কাছে রিকোয়েস্ট করবে, চোখের জল ফেলবে। কিন্তু যখন তুমি তার কাছে এইগুলো কোনো কিছু করবে না, তখন সেই মানুষটার ইগো অ্যাটিটিউড ভেঙে চুরমার হয়ে যাবে। তখন সেই মানুষটার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা আসবে যে ওই মানুষটা আমার জন্য কোনো কিছুই করছে না, আমি ওকে ইগনোর করছি, ওর সঙ্গে কথা বলছি না, তারপরেও ওর কোনো কিছুই হচ্ছে না, তাহলে কি ও আমাকে ভালোবাসে না? যখনই তার মনের ভিতরে এরকম চিন্তা ভাবনা আসবে, তখনই সে তোমার ভালোবাসা পাওয়ার জন্য তখন সে তোমার পিছনে দৌড়াতে শুরু করবে। কারণ যখনই তুমি কোনো মানুষকে সামনে থেকে ভালোবাসা দেবার চেষ্টা করবে, তখন সেই মানুষটা তোমার ভালোবাসা নিতেই চাইবে না। কিন্তু যখনই তুমি লাথি মেরে পিছন ফিরে চলে আসবে, তখনই সেই মানুষটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার পিছনে দৌড়াতে শুরু করবে। আর সেই মানুষটা তখন এটা মনে করবে যে সবাইয়ের প্রিয় মানুষ তো সবাইয়ের কাছে রিকোয়েস্ট করে, সবাইয়ের জন্য কান্নাকাটি করে, চোখের জল ফেলে, কিন্তু এই ছেলে, এ মেয়ে, এ তো আমার জন্য কোনো কিছুই করছে না। আর এরকম ভাবনা তাকে শান্তিতে কখনো থাকতে দেবে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, বেশিরভাগ মানুষই যারা রিলেশনের মধ্যে রয়েছে, তাদের মনের মধ্যে সব সময় এরকম একটা ভয় রয়েছে যে তার প্রিয় মানুষটা না জানি তাকে ছেড়ে না চলে যায়। আর তার মনের ভিতরে এরকম ভয় তখনই চলে আসে যখনই তার কনফিডেন্স ডাউন হয়ে যায়, যখন সে এটা মনে করে যে আমি আমার প্রিয় মানুষটা যোগ্য নয়, ও আমার থেকে ভালো কাউকে পেতে পারে, আমার মধ্যে এরকম কিছু দুর্বলতা রয়েছে, ও আমার থেকে বেস্ট। যখনই তার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে আসে, তখনই তার মনের ভিতরে তার প্রিয় মানুষটাকে হারানোর ভয়ও সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমাদেরকে কখনো নিজেকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করা উচিত নয় যে আমার মধ্যে এই দুর্বলতা রয়েছে, ও আমার থেকে বেস্ট, আমি ওর সঙ্গে থাকার লাইক নয়। যখন তোমার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকবে, আর এই বিষয়ে যখনই সামনের মানুষটা তোমাকে কোনো কিছু বলে দেবে, তখন এই জিনিসটা তোমার মাইন্ডে অনেক বেশি এফেক্ট করবে। তখন তুমি এটাকে সত্যি বলে ভেবে নেবে। আর একটা সময় এরকম চলে আসবে যেদিন তুমি নিজেকে এটা মনে করবে যে পুরো পৃথিবীর মধ্যে আমি সব থেকে দুর্বল, আমি সব থেকে খারাপ, আমি সব থেকে বাজে মানুষ, এরকম তখন তোমার মাইন্ড ভাবতে শুরু করে দেবে। সেই জন্য নিজের মনের মধ্যে এরকম ভাবনা নিয়ে আসবে না যে আমাকে ওর থেকে দেখতে খারাপ, ও আমার থেকে দেখতে সুন্দর, ও আমার থেকে ভালো কাউকে আরো পেতে পারে। এটা সব সময় তোমাকে ভাবতে হবে। যেই মানুষটার সঙ্গে তুমি রিলেশনের মধ্যে রয়েছো, সব সময় এটা ভাবো যে তুমি যেরকম আমিও ঠিক সেরকম, আমি তোমার থেকে আলাদা নয় আর তুমিও আমার থেকে আলাদা নয়। তোমাকে যদি দেখতে খারাপ হতো বা তোমার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকতো, তাহলে সেই মানুষটা কখনো তোমাকে ভালোবাসতো না। যেহেতু সেই মানুষটা তোমাকে ভালোবেসেছিল, সেই মানুষটাও এটা মনে করে যে তোমাকেও দেখতে ভালো, তুমি তার যোগ্য, যেটার কারণেই তো সেই মানুষটা তোমাকে ভালোবেসেছিল। তা না হলে সেই মানুষটা কখনো তোমাকে ভালোবাসতো না। যেই মেয়েগুলোকে দেখতে অনেক সুন্দর, ছোটবেলা থেকেই তাদেরকে সবাই এটা বলে যে তোমাকে দেখতে অনেক সুন্দর, আর এই জিনিসটা তার মাইন্ড একসেপ্ট করে নেয়। সেই জন্য সেই মেয়েগুলো যখন অন্য কারোর কাছে যখন নিজেকে প্রেজেন্ট করে, তখন তাদের কনফিডেন্স অনেক বেশি হাই থাকে। সেই জন্য তোমার প্রিয় মানুষটার সামনে তুমিও এরকমভাবে ট্রিট করো যে তুমি যেরকম আমিও ঠিক সেরকম, আমি তোমার থেকে আলাদা নয়। সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে থাকতে চাইছে না, তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, সেই সময় তোমার কনফিডেন্স একেবারেই ডাউন করা যাবে না। অনেক মানুষই আছে যখনই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যেতে চায়, তখনই পুরোপুরিভাবে তার কনফিডেন্স ডাউন করে ফেলে। তখনই তার কাছে রিকোয়েস্ট করা, তার পায়ে হাতে ধরা, তার কাছে চোখের জল ফেলা, যত রকম যা কিছু আছে সব রকম ভাবে তাকে নিজের জীবনে রাখার জন্য চেষ্টা চালিয়ে যায়। কিন্তু তোমার যদি কনফিডেন্স হাই থাকে, তুমি যদি এটা মনে করে থাকো যে তুমি যেরকম আমিও ঠিক সেরকম, তখন যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চায়, তখন তুমি তার কাছে পুরো কনফিডেন্সের সাথে বলতে পারবে যে ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমি জোর করে তোমাকে আমার জীবনে আটকে রাখবো না। এতদিন পর্যন্ত তুমি আমাকে পছন্দ করছিলে, তুমি আমাকে ভালোবাসছিলে, তুমি আমার জীবনে ছিলে, এখন তোমার আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না, তুমি ছেড়ে চলে যেতে চাইছো, তুমি ছেড়ে চলে যেতে পারো। যখন তোমার কনফিডেন্স হাই থাকবে,
তখন তুমি তার কাছে এরকম ভাবে বলতে পারবে। আর যখনই তুমি সামনের মানুষটার কাছে এরকম কথা বলে দেবে, তখনই সেই মানুষটার ব্যান্ড বেজে যাবে, তখন সেই মানুষটা কখনো তোমাকে ছেড়ে যেতে পারবে না। কিন্তু তুমি যদি এটা মনে করে থাকো যে আমি ওর কাছে রিকোয়েস্ট করে, ওর পায়ে হাতে ধরে, ওর কাছে চোখের জল ফেলে আমি ওকে কতটা ভালোবাসি এটা দেখিয়ে আমি ওকে আমার জীবনে রেখে দেব, তাহলে তুমি একবার এটা ট্রাই করে নিতে পারো। পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যে এটা ট্রাই করেনি। যতজনেরই প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যেতে চায়, সবাই এটা ট্রাই করেছে, কিন্তু এরকম করে কেউ কখনো তার প্রিয় মানুষটাকে তার জীবনে আটকে রাখতে পারে না। সে তোমার কাছে তখনই থাকবে যখন তুমি তার কাছে এটা দেখাবে যে তুমি বাকিদের মতো নয়, তুমি বাকি ছেলেদের মতো নয়, তুমি সবাইয়ের থেকে আলাদা। আর যখন তোমার মধ্যে কনফিডেন্স হাই থাকবে, এই দুটো জিনিস যদি তুমি তার কাছে ভালো করে দেখাতে পারো, তখন সেই মানুষটা কখনো তোমাকে ছেড়ে যেতে পারবে না। সেই মানুষটা তোমাকে সামনে থেকে ভালোবাসা দেবে, তখন সেটা বুঝে নেবে যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে এ আমার থেকে কম নয়। আর এরকম মানুষকে কেউ কখনো ছেড়ে যেতে পারে না। কিন্তু যখনই তুমি তার কাছে নিজেকে ছোট করে ফেলবে, তার কাছে নিজের দুর্বলতা দেখাতে শুরু করে দেবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। তো তার সামনে এই দুটো জিনিস দেখাও। যখন সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, তখন তার সামনে এটা দেখাও যে তুমি বাকিদের মতো নয়, তুমি বাকিদের থেকে আলাদা। যখন তার কাছে তুমি এটা দেখাতে পারবে, তখন সেই মানুষটার ইগো অ্যাটিটিউড সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তখন সেই মানুষটা সামনে থেকে তোমাকে ভালোবাসবে, তোমাকে ভালোবাসাও দেবে, ঠিক আছে? আর কখনো সে তোমাকে ইগনোরও করতে পারবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই